নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তা বন্ধুরা, আজকে একটা অন্য বিষয়ে কথা বলবো। আজকে কথা বলবো বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। তা বন্ধুরা, বাংলাদেশে বড় পরিবর্তন হয়েছে আমরা দেখতে পেয়েছি। তারেক রহমান ইতিমধ্যে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তার সঙ্গে আরো কয়েকজন মন্ত্রীও শপথ নিয়েছেন। নির্বাচন শেষ, সরকারও বদল হয়েছে। কিন্তু সরকার বদলের মধ্যে এক চাঞ্চল্যকর খবর সামনে এসছে। কি শোনা যাচ্ছে? আগের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস নাকি নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অনুরোধ করেছেন যে তার সরকারের ১৩ জন উপদেষ্টাকে যেন নিরাপদে দেশ ছেড়ে যেতে দেওয়া হয়। তখন প্রশ্ন হলো, কেন এমন অনুরোধ? ঘটনাটা শুরু থেকে বলি। ২০২৪ সালের ৫ই আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতা হারান শেখ হাসিনা। তার কিছুদিন পরে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তদারকি সরকার গঠিত হয়। এই সরকারের অনেক উপদেষ্টা তারা কোথায় ছিলেন? এনজিও বা বিদেশি দাতা সংস্থার সঙ্গে যুক্ত। তাই অনেকে এই সরকারকে কি বলতো? এনজিও সরকার। কিন্তু ক্ষমতায় আসার পর থেকে অভিযোগ উঠতে শুরু করলো। বলা হয় দুর্নীতি, টেন্ডার আর বিভিন্ন প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। শুধু উপদেষ্টারা নয়, তাদের সহকারী এবং ঘনিষ্ঠ লোকজন, তাদের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠে। তা এ নিয়ে বহু অভিযোগ জমা পড়ে কোথায়? দুর্নীতি দমন কমিশনে। কিন্তু খবর হলো ইউনূসের কারণে কমিশন কোনো ব্যবস্থা নিতে পারেনি। এরপর ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হয়। সেখানে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি বড় জয় পায় এবং সেখান থেকেই পরিস্থিতি পাল্টাতে শুরু করে। শোনা যাচ্ছে নির্বাচন ফল বেরোনোর পর থেকেই কিছু উপদেষ্টা গ্রেপ্তারের ভয়ে দেশ ছাড়ার প্রস্তুতি নিতে থাকেন। ইতিমধ্যে ইউনূস সরকারের টেলিযোগাযোগ সংক্রান্ত বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়াব, উনি নাকি নেদারল্যান্ড চলে গেছেন, এমন খবরও ছড়িয়ে গেছে। ১৬ই ফেব্রুয়ারি আরো দুজন উপদেষ্টা দেশ ছাড়তে গেছিলেন, এমন খবরও সামনে এসছে। আর এরপর বিএনপি কি করলো? বিএনপির তরফে বিমানবন্দরগুলোতে নজরদারি বাড়ানোর কথা বলা হলো। ঢাকা, সিলেট, চট্টগ্রাম যেন কেউ পালাতে না পারেন। আর ঠিক তখনই নতুন খবর সামনে এলো। মোহাম্মদ ইউনূস নাকি তারেক রহমানের কাছে ফোন করে অনুরোধ করেছেন ১৩ জন উপদেষ্টা এবং কয়েকজন বিদেশি নাগরিককে নিরাপদে দেশ ছাড়তে দেওয়ার জন্য। যাদের নাম সামনে এসে তাদের মধ্যে অনেকেই রয়েছেন, যেমন আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন, সংস্কৃতি উপদেষ্টা মোস্তাফা সারোয়ার ফারুকী, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, তথ্য উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান, বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন, অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, নূরজাহান বেগম এবং নারী কল্যাণ উপদেষ্টা শারমিন মর্শেদ। শুধু এরাই নয়, এছাড়াও বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান আসিফ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনের নামও শোনা যাচ্ছে। এখন সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, যদি কেউ দোষী না হয় তাহলে ভয়টা কিসের? তদন্তের মুখোমুখি হওয়া কি উচিত নয়? বাংলাদেশের মানুষ এবার ভোট দিয়ে পরিবর্তন এনেছেন। তারা চান দুর্নীতির অভিযোগের সঠিক তদন্ত হোক। তারেক রহমান এখন কি করবেন, কি সিদ্ধান্ত নেবেন সেটা এখন আমাদের দেখার বিষয়। নিরাপদে যেতে দেবেন, না আগে তদন্ত করবেন তারপরে যাওয়ার প্রশ্ন? আর এই প্রশ্ন এখন বাংলাদেশের রাজনীতির বড় বিষয়। আমরা দেখেছি বাংলাদেশ এখন একটা বড় মোড়ে দাঁড়িয়ে আছে। সামনের সময়ই বলবে কোন পথে যাবে বাংলাদেশ। তাই বিষয়ে আপনার কি মত? আগে তদন্ত, না আগে নিরাপদে প্রস্থান? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।